আমি শকত মোল্লাদের মতো গুন্ডাদের কথার উত্তর দেব না। নওশাদ ভাই এগুলোর মধ্য দিয়ে কি বলতে চাইছেন তিনিই জানেন। আপনি কি আজকে অভিযোগ করেছেন যে তাকে তৃণমূলের তরফ থেকে ক্রমাগত প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, তাকে বলা হচ্ছে যোগ দেওয়ার জন্য, এবং আবারও শওকত মোল্লা, নওশাদ, ভাঙন নিয়ে একটা পলিটিক্স, এবং শওকত মোল্লা বলছে আব্বাস সিদ্দিকী, কাসেম সিদ্দিকী, গোটা ফুরফুরা শরীর। তাকে টাকা দিয়েছে। আমি শকত মোল্লাদের মতো গুন্ডাদের কথার উত্তর দেব না। নওশাদ ভাই এগুলোর মধ্য দিয়ে কি বলতে চাইছেন তিনিই জানেন। তিনি কি মমতা ব্যানার্জির সঙ্গে যখন নবান্নতে দেখা করেছিলেন তখন কি তিনি এই বিষয়ে কোনো কথা বলেছেন? এটা আজ অব্দি আমরা জানতে পারিনি। নওশাদ ভাইকে এটা ক্লিয়ার করতে হবে, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, নওশাদ ভাই গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে দাঁড়াবো বলে কোন অজ্ঞাত কারণে মাঠটা ছেড়ে দিলেন ভাইপোকে, এটাও জনগণ জানতে চায়। তৃতীয়ত হচ্ছে, নওশাদ ভাই কি এখন থেকে ভোটের 6 মাস আগে এই কথাগুলো বলতে শুরু করলেন যাতে তিনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মমতার সঙ্গে গিয়ে বলবেন যে আমি চাপ নিতে পারলাম না তাই আমাকে যেতে হলো। আমি শকত মোল্লাদের মতো গুন্ডাদের কথার উত্তর দেব না। নওশাদ ভাই এগুলোর মধ্য দিয়ে কি বলতে চাইছেন তিনিই জানেন। তিনি কি মমতা ব্যানার্জির সঙ্গে যখন নবান্নতে দেখা করেছিলেন তখন কি তিনি এই বিষয়ে কোনো কথা বলেছেন? এটা আজ অব্দি আমরা জানতে পারিনি। নওশাদ ভাইকে এটা ক্লিয়ার করতে হবে, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, নওশাদ ভাই গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে দাঁড়াবো বলে কোন অজ্ঞাত কারণে মাঠটা ছেড়ে দিলেন ভাইপোকে, এটাও জনগণ জানতে চায়। তৃতীয়ত হচ্ছে, নওশাদ ভাই কি এখন থেকে ভোটের 6 মাস আগে এই কথাগুলো বলতে শুরু করলেন যাতে তিনি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মমতার সঙ্গে গিয়ে বলবেন যে আমি চাপ নিতে পারলাম না তাই আমাকে যেতে হলো। আচ্ছা, বলছি রাকেশ সিং এর পরিবার আজকে আদালতে গেছে।